রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তিনি সেসব দেশের বিরুদ্ধে আঘাত হানতে বাধ্য হবেন। গতকাল বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে পুতিন বলেন, এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেছেন, এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মস্কোর অধিকার রয়েছে। বৃহস্পতিবার লন্ডনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেছেন, ব্রিটেন ইউক্রেন যুদ্ধে এখনও সরাসরি জড়িত। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজকে আরও বলেছেন, যুক্তরাজ্য ও ন্যাটোর সমর্থন ছাড়া রুশ সীমান্তে এই ধরনের হামলা হতেই পারে না। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জিন পিয়েরে পাল্টা জবাবে বলেছেন, রুশ সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় হামলার বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য হাজার হাজার উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করার কথা উল্লেখ করে ক্রমবর্ধমান উত্তেজনার পিছনে রাশিয়া ছিল। চলতি সপ্তাহের শুরুর দিকে কিয়েভ রুশ সীমান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিনিপ্রো শহরে পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ক্রমে বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এই যুদ্ধ এখন বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। রুশ প্রেসিডেন্ট অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে। পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন আরও বলেছেন, এই ধরনের আরও পাল্টা জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, এই ধরনের পাল্টা জবাব দেওয়ার আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে। পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর ইউক্রেন 19 নভেম্বর মার্কিন নির্মিত 6টি ATACMS এবং গতকাল 21 নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। মুন্নার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।